শেখ হাসিনা রাজনীতি করেছিল ইসলামের বিরুদ্ধে। শেখ হাসিনার রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে। শেখ হাসিনার রাজনীতি ছিল নবী প্রেমিকদেরকে গুলি করে হত্যার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করার রাজনীতি। শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে দেশের আলেম সমাজের বিপ্লবী কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা করেছিল, বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী। কি বলবো আমি, আমার কথাই শুধু যদি বলি, বাংলাদেশের কোথাও আমাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। যেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে, 144 জারি করে আমাদের মাহফিলগুলোকে বানচাল করে দেওয়া হয়েছে, আমাদের লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে। আমাকে গ্রেফতার করার পর যখন আমার ভাইয়েরা আমার মুক্তির জন্য তারা রাজপথে নামতে চেয়েছে, তারা সংগ্রাম করতে চেয়েছে, তাদেরকে উপর্যুপরি গ্রেফতারের মাধ্যমে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। এই গাজীপুরের এই রাজবাড়ী মাঠে আমার মুক্তির জন্য কোন একটি সমাবেশ করার অনুমতি চেয়েও আমরা পাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ সে মাটিতে মুক্ত পরিবেশে শান্তিপ্রিয় সমাবেশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে। আমাদের প্রতিশোধ হবে আল্লাহর কোরআনের জয়গান গাওয়ার মধ্য দিয়ে। আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলবো। যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না, আপনাদেরকে বলে দেই, আপনাদের আপার মতো আপনাদের জন্য সীমান্তের দুয়ার খোলা আছে। চলে যেতে পারেন অন্য কোথাও। এই শাহজালালের বাংলাদেশ, শামাকদমের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, হাফিজ জি হুজুরের বাংলাদেশ, শাইখুল হাদিসের বাংলাদেশ, মুফতি আমিনীর বাংলাদেশ, আল্লামা আহমদ শফির বাংলাদেশ, জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, মহিবুল্লাহ বাবুনগরীর বাংলাদেশে কোরআনের কথা বলবো। সহ্য না হলে বাংলাদেশ ছেড়ে চলে যাও। বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল এই জাতির সঙ্গে। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস। এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে ছিনতাই করবার ইতিহাস। এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস। এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য 200 বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখো রক্তদানকারী আত্মদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির ইতিহাস। আমরা দেখলাম 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল শহীদদের আত্মার সঙ্গে গাদ্দারি করা হলো। বাংলার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে নিষ্পৃষ্ট করা হলো। আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই 7 কোটি বাংলাদেশের মুসলিম জাতিসত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে হাইজ্যাক করা হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটি একটি নির্মম ইতিহাস, এটি একটি ছিনতাইয়ের ইতিহাস, এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার ইতিহাস, এটি একটি হাইজ্যাকের ইতিহাস। 1971-এর চেতনাকে 72-এর চেতনার মাধ্যমে গিলে খাওয়ার ইতিহাস। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ 71 সালে স্বাধীনতা লাভ করেছিল, 72 সালে নয়। যারা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত 72-এর চেতনার মাধ্যমে আমাদের 71-এর চেতনাকে দমিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে 2024 সালে নতুন স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কাজেই এই যে 1971 সালের এই নির্মম ঘটনা,
এই দুঃখজনক ঘটনা থেকে আজকে 2024 সালের 5ই আগস্টের নতুন আখ্যায়িত স্বাধীনতাকে রক্ষা করবার জন্য বিজয়ী ছাত্র জনতাকে, আলেম সমাজকে, দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে হবে। পতিত স্বৈরাচারী সরকার এবং তার দোসররা কিন্তু বসে নাই। ভীরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া, ভীরু কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু বসে নাই। প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে এখনো ঘাপটি মেরে বসে আছে তাদের পতিত স্বৈরাচারের অনেক দোসর, তাদের লেসপেন্সার, তাদের অনেক দালাল গোষ্ঠী এখনো বসে আছে। আর বাংলাদেশকে আগস্ট বিপ্লবের বিরুদ্ধে নতুন এক ধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র চক্রান্ত করছে। বৃন্দ বিভিন্ন উপজেলা, থানা, ওয়ার্ড পর্যায় থেকে সমবেত সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও তৌহিদি জনতা, গাজীপুর জেলাবাসী, সর্বপ্রথম আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা দীর্ঘ সময় ধরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আজকের আমাদের এই গণসমাবেশকে একটি গণসমুদ্রে পরিণত করে দীর্ঘ সময় অপেক্ষমান রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে, মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর আজকের এই সুবর্ণ সময়ে, বিজয়ের এই মুহূর্তে স্মরণ করছি আমি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক, আশেকে রাসূল, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী, শত শহীদের রক্তে ভেজা শাপলা চত্বরের শহীদানদের কথা স্মরণ করছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বানোয়াট রায় প্রকাশের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করবার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতা তীব্র প্রতিবাদে ফেটে পড়ার পর পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার শতাধিক কোরআন প্রেমিক তৌহিদি জনতাকে স্মরণ করছি। দীর্ঘ ফ্যাসিবাদের আমলে বিভিন্ন ভিন্ন মতকে দমন করতে গিয়ে খুন, গুম, হত্যাকাণ্ডের শিকার হাজারো বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কুখ্যাত মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সেই গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে এনে এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে হেফাজতে ইসলামের প্রায় 25-30 জন নেতাকর্মী যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ 2024 সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে শেখ হাসিনার দলীয় সাঙ্গপাঙ্গদের হেলিকপ্টার সহ, স্নাইপার সহ নানা মরণঘাতী মারণাস্ত্রের সাহায্যে, বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার 1.5 সহস্র বাংলার দামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা রক্ত দিয়েছিল একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য, যারা জীবন দিয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য, যারা জীবন দিয়েছে
বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছে, অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাধা মুক্তভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য। কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই, তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই, দেশ যদি ভুলে যায়, প্রশাসন যদি ভুলে যায়, সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায়, এটা হবে জাতীয় গাদ্দারি, শহীদদের সাথে গাদ্দারি। যে কোনো মূল্যে এই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল, বৈষম্যহীন জুলুম মুক্ত একটি সমাজ আমাদেরকে গড়তেই হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে, বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ, দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর, বিজয় অর্জন করার পর সেই বিজয় ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে। আমরা দেখেছি 1971 সালে যখন এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে, স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি। এই বাংলার মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। আমাদেরকে লড়তে হয়েছিল 200 বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। আমাদেরকে লড়তে হয়েছিল সেই 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে, যারা পূর্ববঙ্গের মুসলিম সভ্যতা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে ঘোরতর বিরোধী ছিল। সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধাচরণ করেছিল, তারা এর বিরুদ্ধে লড়াই করে পশ্চিম বাংলার খবরদারি মুক্ত একটি পূর্ব বাংলা 1947 সালে গঠন করতে হয়েছিল। আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। আমরা যাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই হতে চাই, তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি, তোমরা হবে আমাদের দাস, আমরা হব তোমাদের প্রভু। আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান, আমাদের একমাত্র প্রভু আরশের মালিক। এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, কোনো প্রভু থাকতে পারে না। আমাদের উপর যদি কেউ প্রভুত্ব ফলাতে আসে, সে যত বড় শক্তি হোক না কেন, সেই প্রভুত্ব ফলাবার যে হাত আমাদের দিকে এগিয়ে আসে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 200 বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। যেই সংগ্রাম সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে, অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল। আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল, জাতির সঙ্গে অঙ্গীকার ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এদেশে তৈরি করা হবে না। আমি ইতিহাসের রেফারেন্স বলছি, 1970 সালের জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি, যে